যেই বান্দাটা অন্তর থেকে বিশ্বাস করবে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, ইবাদত চলবে একজনের, তিনি কে? জিকির চলবে একজনের, তিনি কে? তাসবিহ পড়ব একজনের, তিনি কে? আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দুনিয়ায় শুধু ইউনূসের জন্য নয়, যে কোনো প্রান্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো ক্রাইসিসে আমার কোন গোলাম যদি বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিতে পারে, ওই গোলামটা অন্তর দিয়ে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই গোলামটা একটা ডাক দিবে, আমি আল্লাহ তার এক ডাকে, আমি আল্লাহ ৭০ বার তার ডাকে সাড়া দিয়ে দিই। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদ মুসিবত হলেই ঘাবড়ানো যাবে না, ক্রাইসিস হলেই ঘাবড়ানো যাবে না, ব্যবসায় লোকসান হয়েছে ঘাবড়ানো যাবে না। সব জায়গায় একজন মালিকের প্রশংসা করতে হবে, তিনি কে? যে যত বেশি প্রশংসা করবে বরকত গুলো বাড়ায় দিবেন কে? রহমত গুলো বাড়ায় দিবেন কে? আপনার জীবনে বরকত নাই, আপনি চাকরি করেন, আপনি ক্রাইসিসে আছেন, ব্যবসায় মন্দা, আপনি বেশ কিছু ইসলামিক সিস্টেম, ইসলামিক নিয়ম নীতি বেসিক আপনি মেনে চলেন, আপনার জীবনে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? জোরে কোন কে? যেই বান্দা সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময়, বিশ্বনবীর হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আমার যেই উম্মতটা, আল্লাহর যেই গোলামটা সকালবেলা গোলামটা বাসা থেকে বের হয়, দোকান খুলে বাসায় থেকে বের হয়ে মাদ্রাসায় সন্তানকে দিয়ে দেয়, স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, সকালবেলা গোলামটা কি করে? আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়, গোলামটা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা আপনারা পারেন সবাই? একটু আমার সাথে রিপিট করেন তো, একটু আমার সঙ্গে বলেন তো, বিসমিল্লাহি, জোরে বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। যেই বান্দাটা সকালটা শুরু করবে, ঘর থেকে বের হওয়ার সময় বান্দাটা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ওই আল্লাহর নাম নিয়ে সকালটাকে শুরু করছি এবং তার উপর ভরসা করে আমি ঘর থেকে বের হচ্ছি। আসমানি, জমিনি, মানুষ, শয়তান, জিন, আগুন, পানি, হার কিসিমের বিপদ মুসিবত থেকে আল্লাহ সারাদিন তার ওই গোলামটাকে প্রোটেকশন দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য আমার প্রিয় ভাইরা, বেশি বেশি করে ইসলামের নীতি মানলে আপনার উপর রহমত নাজিল করবেন কে? আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আপনার জীবনের সমস্ত দুর্বলতাকে দূর করে দিতে পারেন কে? এজন্য আমার প্রিয় ভাইরা, যত বেশি করে আল্লাহকে আপনি ভয় করতে পারবেন, যত বেশি করে বিপদে মুসিবতে আল্লাহর উপর আস্থাশীল আপনি হতে পারবেন, তত বেশি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ফলাফল দান করবেন, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আমার কোন গোলামকে যদি বিপদ দিয়ে, অসুস্থতা দিয়ে, ক্রাইসিস দিয়ে, ব্যবসায় অমঙ্গল দিয়ে, হার কিসিমের বিপদ মুসিবত দিয়ে, আমার উম্মতের বিশ্বনবী বলেন, আমার উম্মতের যদি শরীরের মধ্যে ছোট্ট একটা ফোড়া হয়, আপনাদের ফোড়া হয় না? এই ফোড়াও যদি কারো হয় এবং ওই ফোড়ার জন্য যদি, এই ছোট্ট জিনিসটার জন্য যদি কোনো মানুষ কষ্ট পায়, এই কষ্টটাই তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইয়ের, অসুস্থতা হলে গুনাহগুলো ক্ষমা করে দেন কে? জ্বর হলে আপনাকে ক্ষমা করে দিবেন কে? এই জন্য টেনশনের কোনো কারণ আছে? অসুস্থ হলে আরো বেশি আঙ্গুরি মসজিদে চলে আসবে, যত বেশি সেজদা করবেন, আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর নিকটবর্তী আপনি হয়ে যাবেন। আর যেই বান্দাটা আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার জীবনের সব গুনাহগুলো মাফ করে আল্লাহ তার সব দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বিশ্ব নবী বলে দিয়েছেন, না আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, তোমাদের যেই মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চায়, সে যেন দুইটা কাজ করে। জোরে বলেন, কয়টা? আমার সঙ্গে অ্যানসার না দিলে আমার কথা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। জোরে বলেন, কয়টা? আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি, সম্পর্ক বাড়ানোর জন্য লাইন কয়টা? এক নম্বর হচ্ছে, আল্লাহর যেই গোলামটা বেশি বেশি করে আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর যেই গোলামটা বেশি করে আল্লাহর কদমে সেজদা দিবে, আল্লাহ তার কাছে চলে আসে। আল্লাহু আকবার। মাগরিবের নামাজে সেজদা দিয়েছি কাকে? আরো জোরে কোন কাকে? সম্পর্ক বেড়ে যাবে কার সাথে? বিপদ থেকে উদ্ধার করবেন কে? ঝামেলা থেকে মুক্ত করবেন কে? পেরেশানি দূর করবেন কে? ব্যবসায় বরকতগুলো বাড়িয়ে দেন কে?
এজন্য বিশ্ব নবী বলে দিয়েছেন, খবরদার খবরদার, বিপদে পড়ে মুসিবতে পড়ে মাজারে যায় নিজের কপালটারে পোড়ায়ও না। কপালটা পোড়া দিতে হবে কার দরবারে? জোরে কর, আরো জোরে বলেন, কার দরবারে? মাগরিবের আগে বিপদ হয়েছে, খবরদার খবরদার, অন্য কারোর কাছে যাওয়া যাবে না। মাজারে গিয়ে বাবার দরবারে গিয়ে হুমড়ি খেয়ে পড়া যাবে না, পড়তে হবে কার দরবারে? জোরে কন, কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবারে? যেই বান্দাটা বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেয়, রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই গোলামটারে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, দুইটা কর্মসূচি নিয়ে বাড়িতে যেতে হবে। এক নম্বর হচ্ছে আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যে গোলামটা বেশি করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে সে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আর যেই বান্দাটা আল্লাহর যত কাছাকাছি হবে তাকে সব জায়গায় প্রোটেকশন দিয়ে দিতে পারেন কে? জোরে বলেন কে? আপনার সঙ্গে এমপির সঙ্গে ভালো কানেক্টিভিটি ভালো, আপনার দরখাস্ত আগে মঞ্জুর হবে নাকি যে দূরত্ব বজায় রেখে চলে তার দরখাস্ত আগে মঞ্জুর হবে? জোরে বলেন, সমস্যা আর্থিং করতেছে এখানে, একটু দেখেন তো সমস্যা। একজন যান যান, আমাদের অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগ বাড়ান প্রিয় ভাইরা। আচ্ছা আচ্ছা, ওদিকে তাকান না, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা এবার একটু উত্তর দেন তো, আল্লাহর সঙ্গে যদি আমরা সম্পর্ক বাড়তে চাই কয়টা কাজ করতে হবে? জোরে বলেন, আরো জোরে। এক নম্বর হচ্ছে আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আপনি যখনই বিপদে মুসিবতে পড়ে যাবেন, যে কোনো ক্রাইসিসে পড়বেন, আল্লাহর কুদরতি কদমে আপনি সিজদা দিবেন। আর আল্লাহর কুদরতি কদমে যেই বান্দাটা সিজদা দেয়, যুবক মনে করে যে আমার সিজদাটা হয়তো মসজিদের টাইলসের মধ্যে পড়ছে, যুবক মনে করে আমার সিজদাটা হয়তো জমিনের মধ্যে পড়েছে, যুবক জানে না তার সিজদাটা সরাসরি আল্লাহর কুদরতি কদমে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এজন্য যারা বিপদে পড়বে মুসিবতে পড়বে আল্লাহর কদমে যারা সিজদা দিবে তাদের গুনাহগুলো মাফ করবেন কে? বিপদে পড়লে উদ্ধার করবেন কে? ঝামেলায় পড়লে তাদেরকে বিপদ থেকে বাঁচায় দিবেন কে? রোগ আক্রান্ত হলে সমস্ত রোগ থেকে বাঁচায় দিবেন কে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। 18 বছর তিনি অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তাদেরকে পরীক্ষা করেছেন, এক্সাম নিয়েছেন তাদের কাছ থেকে। সমস্ত ইতিহাসের কিতাবে মুহাদ্দিসিন ইকরাম হাদিসের পাতায় পাতায় ব্যাখ্যা গ্রন্থকাররা তাদের রচনার পাতায় পাতায় পয়গম্বরদের এই কষ্ট ক্লেশের কথা তুলে ধরেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, দীর্ঘ 18 বছর তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতা দিয়েছিলেন কে? আরো জোরে বলেন ভাই, কে? আপনাকে আমাকে অসুস্থতা দান করেন কে? আবার বাঁচায় দিতে পারেন কে? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ। সাধারণ কোনো অসুস্থতা নয়, চামড়া পচে গিয়েছে, চরম রোগ হয়ে গিয়েছে, পুরো শরীর দুর্গন্ধ হয়ে গিয়েছে, শরীর দিয়ে পোকামাকড় সবসময় তার শরীরের মধ্যে দেখা যায়। এর কারণে কি হয়েছে? সংসার থেকে বিবি তার থেকে সরে গিয়েছে, সন্তানেরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে সরে গিয়েছে, এলাকাবাসী তাকে নির্বাসন দিয়ে দিয়েছে, বয়কট করেছে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরে তিনি জঙ্গলে চলে যাবেন। আল্লাহর কাছে ওই সময় তিনি কি মিনতি করছেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। একজন নবী হিসেবে, পয়গম্বর হিসেবে আল্লাহর এত কাছাকাছি থাকা সত্ত্বেও নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কোনো অবজেকশন করলেন না, আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না। আমরা কি করি? অসুস্থ হলে সকাল থেকে বিকালের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করলেই, হসপিটালের বেড চেঞ্জ করলেই মাথা ঠিক থাকে না। অসুস্থতা বেড়ে গেলে জ্বর 100 জায়গায় 102-3 ডিগ্রি উঠলেই মাথা অস্থির হয়ে যায়। হায় হায়, আমার শুধু আল্লাহ খালি আমারই দেখে, আর কাউরে মনে হয় দেখে না। বিপদ সব আমার ঘরে দিয়ে রাখছে, আমার স্ত্রী অসুস্থ, আমার ব্যবসায় মন্দা, আমি ঝামেলায় আছি, সব বিপদ মনে হয় আল্লাহ আমারে দিয়ে রাখছে। এমন আমরা বলি কিনা?
আরো আস্তে কোন বলি কিনা? আপনি এবার অ্যানসারটা, উত্তরটা নিয়ে যান। নবী হিসেবে একজন পয়গম্বর, আল্লাহর এত কাছাকাছি থাকা সত্ত্বেও নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। 18 বছর অসুস্থ থাকার পরে আল্লাহর কাছে কোনো অবজেকশন নাই, কোনো নালিশ নাই, আল্লাহর উপর কোনো বিরূপ মন্তব্য নাই। নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ হে, পবিত্র কোরআনে আল্লাহ নবী আইয়ুবের ঘটনা বর্ণনা করছেন। দেখো দেখো উম্মতেরা, স্মরণ করো নবী আইয়ুবের দিকে তোমরা তাকাও। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার দরুন কি অবস্থা তার হয়েছিল। ওই অবস্থায় নবী আইয়ুব বললেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি হলে, আমি হলে কি করতাম? হায় হায়, আল্লাহ আমারে অসুস্থ বানাইলো। আমি সুস্থ মানুষ ছিলাম, আমি নামাজে যাব না। একটু অসুস্থ হলেই ঘরের মধ্যে বসে থাকি, একটু ঝামেলা হলেই আল্লাহর উপর বিরূপ মন্তব্য করি, মনটা খারাপ করে বসে থাকি। নবী আইয়ুব পয়গম্বর 18 বছর অসুস্থ থাকার পরে স্ত্রী বয়কট, শয়তান সন্তান বয়কট করলো, সমাজ থেকে নির্বাসন দেওয়া হলো। কোনো মানুষ তাকে দেখতে পারে না, পুরো শরীরটা জ্বলে গিয়েছে, পচে গলে যাচ্ছে, পোকা মাকড় তার শরীরের মধ্যে বসে যাচ্ছে। এত পাওয়ারফুল একজন ম্যান, আল্লাহ যাকে পয়গম্বরিত্ব দিয়েছেন, আল্লাহ যাকে পয়গম্বরের চেয়ারে বসিয়েছেন, সেই নবী আল্লাহর কাছে কি বলছেন? উত্তরটা বাসায় নিয়ে যান। তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ হে, আমি 18 বছর অসুস্থ, সময় উল্লেখ করে না, বলে আল্লাহ হে, আমি নবী আইয়ুব, আমি বড় অসুস্থ, আই এম সিক, আল্লাহ আমি বড় অসুস্থ। আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি তো পরম করুণাময়, তুমি তো অতি দয়ালু। আল্লাহু আকবার পড়েন। আপনি অ্যানসারটা নেন, কি বলছেন তিনি। আর আমরা কি বলতাম? আমরা বলি হায় হায় 110 ডিগ্রি 103 ডিগ্রি জ্বর হয়েছে, হায় হায়, আল্লাহ মনে হয় শুধু আমাকেই দেখে, আমার স্ত্রীকেই দেখে, আমার সন্তানকেই দেখে। তাহলে প্রিয় ভাইয়েরা, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছিলেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এই অসুস্থতা আমাদের হয় কিনা? আমরা কি হয়ে যায়? হাত পা ছেড়ে দেই। হায় হায়, ওয়াইফ বলে তুমি নামাজে যাও, হায় হায় আমার অসুস্থতা, আমার দাঁতে ব্যথা, আমার পায়ে সমস্যা, আমি কি নামাজে যেতে পারি? নাউজুবিল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইরা, অসুস্থতা দান করেন কে? আরো জোরে বলেন। আপনি ভাষাগুলো আপনি দেখেন কি চমৎকার ভাবে আল্লাহর সঙ্গে তিনি কথোপকথন করছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ হে, আমি আইয়ুব নবী, আল্লাহ আমি বড় অসুস্থ, আমি অসুস্থ, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রাহিম, তোমার রহমান রাহিম নামের ওসিলায় আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে আজিমে, আল্লাহর কুদরতি আরশে আজিমে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের রহমতের দয়ার সাগরে বিশাল ঢেউ লেগে যায়। আল্লাহ বলে, জিবরিল, আমার নবী আইয়ুব আমাকে অবজেকশন করে না। নবীকে একদিন অসুস্থতা নয়, এক মাস নয়, এক বছর নয়, দীর্ঘ 18 বছর তাকে আমি অসুস্থ করে রাখলাম। পুরো শরীরটা গলে গিয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে, পোকা মাকড় তাকে খাচ্ছে। নবী আইয়ুব কোনো অবজেকশন না করে আমারে বলছে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আল্লাহ আল্লাহ, আমি আল্লাহর কুদরতি রহমতের সাগরে দয়ার ঢেউ লেগে গিয়েছে। নবী আইয়ুবকে আল্লাহ মুহূর্তের মধ্যেই সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইরা, সুস্থতার মালিক কে? বিপদ থেকে বাঁচায় দেন কে? ঝামেলা থেকে উদ্ধার করেন কে? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে অন্যতম। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনেন না এরকম কেউ আছেন? একটু জোরে বলেন, কেউ আছেন? তিনি, হাদিসের বর্ণনা এসেছে, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে মাছ ভক্ষণ করেছে। একটি বর্ণনা এসেছে 40 দিন, একটি বর্ণনা এসেছে 41 দিন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় হাদিসের মধ্যে। তবে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘ 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। একটা মাছকে আরেকটি মাছ ভক্ষণ করেছে। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, এক্সাম আপনি খেয়াল করেন আল্লাহ কিভাবে বান্দার থেকে পরীক্ষা নেয়। আর যেই বান্দারা আল্লাহর এই পরীক্ষার মধ্যে যেই বান্দারা সফল হয়ে যায়, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুনিয়া এবং আখিরাতের সফলতার মালা আল্লাহ সেই বান্দার অন্তরে এবং সেই বান্দার গলায় পরিধান করিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন।
আর জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় অসুস্থ হয়ে গেলেন। বড় পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, এমন মাছ যেই মাছের পেটের মধ্যে গেলে শুটকি হাওয়া ছাড়া কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? একটা মাছকে আরেকটা মাছ খেয়েছে, সেখানে দীর্ঘ 40 দিন যাবত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের মধ্যে ছিলেন, ওই মাছের পেটের মধ্যে ছিলেন। ওই জায়গাটাকে তার জন্য জান্নাত বানায় দিয়েছেন কে? জোরে কোন, জোরে কোন, কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা দিলেন। আল্লাহ বললেন, নবী ইব্রাহিম, তোমাকে ধাপে ধাপে তোমার থেকে আমি আল্লাহ পরীক্ষা নিব, ধাপে ধাপে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তোমাকে পরীক্ষা করতে চাই। প্রত্যেকটা পরীক্ষায় নিঃসন্তানকে জবাই করার জন্য বললেন। ইব্রাহিম পয়গম্বর সবার আগে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে পয়গম্বরদের থেকে আল্লাহ যে পরিমাণ পরীক্ষা নিয়েছেন, এই পরিমাণ পরীক্ষা যদি এক বিন্দু আমাদের থেকে নিতেন, আমাদের অবস্থা কি হতো? পশ্চিম দিকে না ঘুরে উল্টো দিকে ঘুরে মসজিদকে আমরা গালি দিতাম, কথা বলেন ঠিক কিনা? এমন হয় কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বিপদ মুসিবত দেন কে? জোরে বলেন না কে? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 দিন থাকার পরে এই মেসেজগুলো আপনি বাসায় নিয়ে যাবেন, নিজের মধ্যে এগুলো প্র্যাকটিস করবেন। দেখবেন নিজের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে। আল্লাহর আনুগত্য অনুসরণ যত বেশি আপনার অন্তরে থাকবে, তত বেশি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আপনার নামটা জাহান্নামীদের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতীদের খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? কারা কারা চান? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পেটের মধ্যে থাকা অবস্থায় খাওয়ার ব্যবস্থা করেছেন কে? তাকে ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন কে? সব সময় নবী ইউনূস পয়গম্বর আল্লাহর নামে জিকির করতেন। জিকির চলবে কার? জোরে কোন, কার? আরো জোরে কোন, কার? নবী ইউনূস পয়গম্বর তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? জোরে কোন, জোরে কোন, মাবুদ আছে নাকি? নবী ইউনূস পয়গম্বর বললেন, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। ও আল্লাহ, 40 দিন হয়ে গিয়েছে আমি নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে আছি। আল্লাহর কাছে কোনো অবজেকশন নাই, আল্লাহর কোনো বিরূপ মন্তব্য নেই। আল্লাহর উপর ধৈর্য ধারণ করলে জিকির করেছেন কার? তিনি বারবার বলছেন, লা ইলাহা ইল্লা আনতা। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, আমাদের সবার মালিক একজন, তিনি কে? ইউনূস নবী বললেন, আল্লাহ হে, আমি বড় জালেম, আমি বড় জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তুমি একক, তোমার কোনো ক্ষমতার বাইরে কেউর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তোমার কাছে আমি পানা চাই, তুমি আমারে বাঁচায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ সঙ্গে সঙ্গে ইউনূস পয়গম্বরের দোয়া কবুল করে আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহূর্তের মধ্যেই মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল ইজ্জাত আল জালাল পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে চমৎকার বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এরপরে আল্লাহ বললেন, শুধু ইউনূস পয়গম্বর নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দুনিয়ার মধ্যে যে ঈমানদার, যে মুত্তাকিন, আল্লাহর ভয় থাকবে, যে বিশ্বাস করবে যে আমি আল্লাহ এক, আমরা সবাই বিশ্বাস করি কিনা? আল্লাহ কয়জন? জোরে কোন, জোরে কোন, কয়জন? আরো জোরে বলেন, কয়জন? যেই বান্দাটা অন্তর থেকে বিশ্বাস করবে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, ইবাদত চলবে একজনের, তিনি কে? জিকির চলবে একজনের, তিনি কে? তাসবিহ পড়ব একজনের, তিনি কে? আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দুনিয়ায় শুধু ইউনূসের জন্য নয়, যে কোনো প্রান্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো ক্রাইসিসে আমার কোন গোলাম যদি বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিতে পারে, ওই গোলামটা অন্তর দিয়ে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই গোলামটা একটা ডাক দিবে, আমি আল্লাহ তার এক ডাকে, আমি আল্লাহ 70 বার তার ডাকে সাড়া দিয়ে দিই। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদ মুসিবত হলেই ঘাবড়ানো যাবে না, ক্রাইসিস হলেই ঘাবড়ানো যাবে না।
ব্যবসায়ী লোকসান হয়েছে, ঘাবড়ানো যাবে না। সব জায়গায় একজন মালিকের প্রশংসা করতে হবে, তিনি কে? যে যত বেশি প্রশংসা করবে বরকত গুলো বাড়ায় দিবেন কে? রহমত গুলো বাড়ায় দিবেন কে? আপনার জীবনে বরকত নাই, আপনি চাকরি করেন, আপনি ক্রাইসিসে আছেন, ব্যবসায় মন্দা, আপনি বেশ কিছু ইসলামিক সিস্টেম, ইসলামিক নিয়ম নীতি বেসিক আপনি মেনে চলেন, আপনার জীবনে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? জোরে কোন কে? যেই বান্দা সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময়, বিশ্বনবীর হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আমার যেই উম্মতটা, আল্লাহর যেই গোলামটা সকালবেলা গোলামটা বাসা থেকে বের হয়, দোকান খুলে বাসায় থেকে বের হয়ে মাদ্রাসায় সন্তানকে দিয়ে দেয়, স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, সকালবেলা গোলামটা কি করে? আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়, গোলামটা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা আপনারা পারেন সবাই? একটু আমার সাথে রিপিট করেন তো, একটু আমার সঙ্গে বলেন তো, বিসমিল্লাহি, জোরে বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। যেই বান্দাটা সকালটা শুরু করবে, ঘর থেকে বের হওয়ার সময় বান্দাটা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ওই আল্লাহর নাম নিয়ে সকালটাকে শুরু করছি এবং তার উপর ভরসা করে আমি ঘর থেকে বের হচ্ছি। আসমানি, জমিনি, মানুষ, শয়তান, জিন, আগুন, পানি, হার কিসিমের বিপদ মুসিবত থেকে আল্লাহ সারাদিন তার ওই গোলামটাকে প্রোটেকশন দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য আমার প্রিয় ভাইরা, বেশি বেশি করে ইসলামের নীতি মানলে আপনার উপর রহমত নাজিল করবেন কে? আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আপনার জীবনের সমস্ত দুর্বলতাকে দূর করে দিতে পারেন কে? এজন্য আমার প্রিয় ভাইরা, যত বেশি করে আল্লাহকে আপনি ভয় করতে পারবেন, যত বেশি করে বিপদে মুসিবতে আল্লাহর উপর আস্থাশীল আপনি হতে পারবেন, তত বেশি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ফলাফল দান করবেন, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আমার কোন গোলামকে যদি বিপদ দিয়ে, অসুস্থতা দিয়ে, ক্রাইসিস দিয়ে, ব্যবসায় অমঙ্গল দিয়ে, হার কিসিমের বিপদ মুসিবত দিয়ে, আমার উম্মতের বিশ্বনবী বলেন, আমার উম্মতের যদি শরীরের মধ্যে ছোট্ট একটা ফোড়া হয়, আপনাদের ফোড়া হয় না? এই ফোড়াও যদি কারো হয় এবং ওই ফোড়ার জন্য যদি, এই ছোট্ট জিনিসটার জন্য যদি কোনো মানুষ কষ্ট পায়, এই কষ্টটাই তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইয়ের, অসুস্থতা হলে গুনাহগুলো ক্ষমা করে দেন কে? জ্বর হলে আপনাকে ক্ষমা করে দিবেন কে? এই জন্য টেনশনের কোনো কারণ আছে? অসুস্থ হলে আরো বেশি আঙ্গুরি মসজিদে চলে আসবে, যত বেশি সেজদা করবেন, আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর নিকটবর্তী আপনি হয়ে যাবেন। আর যেই বান্দাটা আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার জীবনের সব গুনাহগুলো মাফ করে আল্লাহ তার সব দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রিয় ভাইরা, আমাদের হুজুর চলে আসছেন, হুজুর কথা বলবেন আপনাদের সঙ্গে। আমি একটু 5 মিনিটে এই যে আলোচনাগুলো করলাম এর সারসংক্ষেপ বলে আমি শেষ করে দেব। আপনারা কি রাজি আছেন? ঝামেলা আছে কোনো? তাহলে প্রিয় ভাইরা, আমার কথার সারসংক্ষেপ হলো, যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে পারে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, 1 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হবে। 2 নম্বর জিনিসটা হলো, 2 নম্বর কাজ হলো, যেই বান্দাটা আল্লাহকে ভয় করতে পারবে, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, আল্লাহর ভয়টা কি? এই যে দেখেন, মাইকের নাম হচ্ছে তাকওয়া মাইক। মা মানা তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। যেই বান্দার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে, সে তত বেশি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন যুবক হযরত ওমরের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কানেক্টিভিটি ছিল, এমন আছে না নাই? আননুর মসজিদের খতিব সাহেবের সাথে আপনাদের সম্পর্ক আছে না নাই? আজকে যে মহান মনীষীর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, পীরে কামের আল্লামা নুরুল আমিন আতিকি রাহমাতুল্লাহি আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আল্লাহর এই প্রিয় বান্দা আজ থেকে 5 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর ওলিদের সংস্পর্শে যারা গিয়েছে, তাদের জীবনের মোড়টাকে ঘুরায় দিয়েছেন কে?
অনেক পাপী দেখবেন জেনাকারী, চুরি করে, ছিনতাই করে, আল্লামা নুরুল আমিন আতিকির সোহবতে আসছে, আল্লাহ তার জীবনের মোড় ঘুরাই দিয়েছে। আল্লাহু আকবার পড়েন। অনেক ব্যবসায়ী এক নম্বরে এমন আছে, অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক দেখলেই বলে হুজুর, আতিক সাহেব হুজুর আমাকে যেভাবে মাথার মধ্যে পোছা দিয়েছে, তার ওই হাতের সংস্পর্শের কারণে আল্লাহ আমারে নামাজি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি নামাজি হয়ে যান তাহলে আপনার জীবনে আর কোনো ক্রাইসিস থাকতে পারে? যেই বান্দা আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বেড়ে যাবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হযরত ওমরের যুগে খেয়াল করেন, কথাটা আমি শেষ করে দিচ্ছি এক মিনিটেই। হযরত ওমরের যুগে একজন যুবক, হযরত ওমরের সঙ্গে ভালো সম্পর্ক, কানেক্টিভিটি ভালো, সকাল বিকাল হযরত ওমরের সঙ্গে দেখা হয়ে যায়, আমলের কথা শেয়ার করে। হযরত ওমর বলে, ভাই আজকে কোরআনের তিলাওয়াত করেছো? সে বলে, নাম ইয়া আমিরুল মুমিনিন, আমি কোরআনের তিলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে পড়েছো? বলে, নাম ইয়া আমিরুল মুমিনিন, আমি হাদিস শরীফ থেকে পড়েছি। এভাবে করে করে তার রুটিনটা সুন্দরভাবে ওমরের সঙ্গে শেয়ার করে। হঠাৎ করে ওই যুবক ওমরের কাছে 2-3 দিন ধরে আসা যাওয়া নাই, কোনো খবর নাই, নীরব নিস্তব্ধ হয়ে আছে। হযরত ওমরের কথাটা খেয়াল করেন, এক মিনিটেই আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত ওমর ফারুক তার মাথার মধ্যে আসলেন, হায় হায়, এই যুবক তো খুব নামাজি, দিনদার লোক, পরহেজগার লোক, দিন ইমান মতো চলে, আমার দরবারে নিয়মিত যাতায়াত করে, আজকে এই যুবক কোথায় গেল? হযরত ওমর যখন খবর নিয়ে তার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে খোঁজ নিয়ে জানা গেল এই যুবকটা গত 3 দিন আগে ইন্তেকাল করেছে, তাকে কবরস্থ করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কোনো কথা না বলে তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে হঠাৎ করে হযরত ওমর রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই যুবক তার সঙ্গে সম্পর্ক রাখতো, কানেক্টিভিটি বাড়িয়ে দিত, দিন ইমান মতো চলার চেষ্টা করত, তার সোহবতে গিয়ে ওই যুবকটা ইন্তেকাল করেছে, আর আল্লাহ তারে দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই বান্দাটা, যেই মানুষটা আল্লাহকে ভয় করতে পারে, যেই বান্দাটা আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে পারে, বিশেষ করে আল্লাহর ভয়, তাকওয়া, এই তাকওয়া যদি আপনার মধ্যে থাকে, এই তাকওয়া যার মধ্যে যত বেশি থাকবে, আল্লাহ তারে অন্যান্য সবাইকে একটা জান্নাত দিবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ এখানে 2টা জান্নাতের কথা আল্লাহ বলছেন, যে আমার সামনে দাঁড়ানোকে ভয় করে গুনার কাজটা ছেড়ে দেয়, আমি আল্লাহ তারে 2টা জান্নাতের মালিক বানাই দিই। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, হায় হায়, এই যুবককে 2টা জান্নাত দেওয়ার কারণ কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে যুবককে জিজ্ঞেস করে, যুবক ভাই সেই কারণটা কি ছিল? ওই যুবক হযরত ওমর ফারুককে বলে, ইয়া আমিরুল মুমিনিন, গত কয়েকদিন আগে আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ করে আমার একজন মামাতো বোন ছিল, ওই বাসার মধ্যে আর কোনো মানুষ ছিল না, নীরব নিস্তব্ধে আমরা 2জন ভাই বোন ওই বাসার মধ্যে ছিলাম। আমার ওই বোনটা বড় সুশ্রী ছিল, বড় সুন্দরী, রূপবতী, গুণবতী ছিল। আমার ওই বোনটা আমাকে জিনার দিকে আহ্বান করেছে, আমাকে বলেছে, আজকে তো বাসায় কেউ নাই, আসেন আমরা ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। নাউজুবিল্লাহ পড়েন। ওই যুবক তার বোনকে বললেন, যে বোন দেখো, বাড়িতে কেউ নাও থাকতে পারে, আশেপাশে কেউ নাও থাকতে পারে, কিন্তু একজন মালিকের চোখ সব সময় খোলা, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই যুবক আল্লাহর ভয় দেখিয়ে তার বোনের সঙ্গে জিনা করা থেকে নিজেকে বিরত করে রাখলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক ভাই, তোমার আর বলার দরকার নাই, আল্লাহ তোমারে এই জন্যই 2টা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য যে যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি রাখবে, যেই বান্দাটা আল্লাহর ভয় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দারে একটা জান্নাত না, আল্লাহ সূরা রহমানে বলেন তারে 2টা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, কথাগুলো বুঝবেন, পায়ের কাছে হাত রেখে বিনয়ের জানা অবনত করে বলে যাই, আপনি ব্যবসায়ী, ব্যবসা করছেন, ওজনে কম দিয়েন না, আপনি মানুষকে ঠকায়েন না, ঘুষ খায়েন না, মানুষের উপর আপনি জুলুম
কইরেন না, মানুষের উপর ব্যভিচার কইরেন না। যখনই করতে যাবেন, অপরকে ঠকাতে যাবেন, বাড়ির মানুষের উপর জুলুম করতে যাবেন, কাজের লোকের উপর জুলুম করতে যাবেন, আপনার অন্তরে যদি অনুশোচনা আছে, হায় হায় আমি তার উপর জুলুম করছি, অন্যায় করছি, ব্যভিচার করছি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ আপনার এই দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা, কারা কারা রাজি আছেন আল্লাহর ভয় অন্তর নিয়ে বেশি বেশি সব সময় ইবাদত করতে, আল্লাহর ভয় অন্তর রাখতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে এই অন্তরে ভয় আসার জন্য সোহবত লাগবে, সংস্পর্শ লাগবে। কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে তারা, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে যারা। পীরে কামেল আল্লামা নুরুল আমিন আতিকি রাহমাতুল্লাহি আলাইহি তাদের মধ্যে অন্যতম ছিলেন যারা মানুষকে ইসলাহ করতেন, সংশোধন করতেন, আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বানায় দিতেন। এবং কিছু বান্দা দুনিয়ার জমিনে আছে না নাই? মাউতুল আলিমি কামাউতুল আলামি, একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আল্লামা নুরুল আমিন আতিকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর অসংখ্য নজির আপনারা জানেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার এই গোলামের মাধ্যমে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকা যে পরিমাণ খিদমত আল্লাহ নিয়েছেন, আল্লাহ এই ওসিলা করে ওনার কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। পড়েন আমিন। আল্লাহ ওনার পরিবার পরিজনকে কবুল করেন। পড়েন আমিন। যারা এর সঙ্গে সম্পৃক্ত, বিশেষ করে হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম নুরানী সাহেব হুজুর অত্যন্ত আস্থাভাজন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তার পুরো পরিবারকে, খানদানকে আল্লাহ কবুল করেন। আন্দুরি মসজিদের সম্মানিত খতিব মুফতি শফিকুল ইসলাম রুহানি দামাত বারাকাতুহুম অত্যন্ত হুজুরের জানেশীন, সুসম্পর্ক হুজুরের সঙ্গে হাতে খড়ি দিয়ে হুজুর যাকে আপনাদের সম্মুখে যারা আলোচনাগুলো আপনারা শুনেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যাতে করে তার রেখে যাওয়া যে আমানতগুলো রয়েছে তারা সবাই যাতে করে দিনের খিদমতগুলো আঞ্জাম দিতে পারে। আর আপনারা বেশি বেশি করে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যে যত বেশি সংস্পর্শ রাখবে, সোহবত রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের জীবনটাকে বরকতময় করে দিবেন। এই সংক্ষিপ্ত মুখতাসার সামথিং সময় কিছু কথা, ছোটাছুটি কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি স্লিপ অফ টাং কোনো ভুল হয়ে থাকে আল্লাহ পাক ক্ষমা করেন। এবং যিনি বললেন, যারা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহিহ বুঝে আমল করে উভয় জাহানে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।